বিজেপির সবচেয়ে আক্ষেপের জায়গা হচ্ছে কলকাতা। এখানে সে মানে তারা কিছুই করতে পারে না, সব মমতার কুক্ষিগত করা। এবং মুস্তাফিজ হচ্ছেন কলকাতায়, সুতরাং তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে অধিকাংশ হিন্দুরা খুশি হবে এবং সেই কারণে হচ্ছে বেশি ভোট পাবে। মমতার যদি কর্তৃত্ব কিছুটা হলেও খর্ব করা যায়, একটা রাজনৈতিক ইস্যুকে ক্রিকেটের মধ্যে জড়িয়ে মুস্তাফিজকে বলি করা হলো, বাংলাদেশ ক্রিকেটকে বলি করা হলো এবং দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কটাকে বিনষ্ট করা হলো। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই খারাপ, কিন্তু এতটা খারাপ না যে ভারতের লোকজন বাংলাদেশি একজনকে দেখে মানে বাংলাদেশি একজনকে ভেবে নিজের দেশের একজন মানুষকে মানে হত্যা করে ফেলবে, এতটাও খারাপ ছিল না। সেই রাজনৈতিক ইস্যুতে খারাপ হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশ খেলবে কি খেলবে না বিশ্বকাপে, সেটা একটা এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত না, হয়তো বা কালকের মধ্যে সব কিছু জানা যাবে। কিন্তু একটা ব্যাপার কি, যে ইস্যুতে, যে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো, সেখানে হচ্ছে এতগুলো মানুষকে নিরাপত্তা কিভাবে দেবে, এটা এটা আসলে ভারতের তো ভাবা উচিত যে আমরা একজনকে নিরাপত্তা দিতে পারবো না বলে বের করে দিলাম, সেখানে আমরা এতটা এতটা মানুষকে কিভাবে ডাকি এবং সেটা বারবার বারবার বলা, বারবার ডাকা। এবং আইসিসির যিনি হচ্ছেন প্রধান, তিনি তো ভারতীয়, তিনি তো জানেন তার দেশের অবস্থা কি, তিনি কেন কেন ব্যাপারটা নিয়ে কোনো কাজ করলেন না এবং সেখানে ভোটাভুটির কেন আয়োজন করা হলো? ভারতের যে লোক সে তো জানে যে কি হচ্ছে ভারতে, সুতরাং এই ভোটাভুটির আয়োজন করা স্বাভাবিক। মানে কেন হচ্ছে অন্য দেশগুলো এই ইস্যুতে ঝামেলা নিতে যাবে? তারা ঝামেলা নেবে না। পাকিস্তান কেন হচ্ছে বাংলাদেশকে ভোট দিয়েছে সেটাও তো অনুমেয়, তারা ভারতের বিপক্ষে সবসময়। আর বাংলাদেশ যেহেতু হচ্ছে এই ইস্যুতে ভারতের বিপক্ষে, সুতরাং পাকিস্তান বাংলাদেশকে ভোট দিবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভারতের যে এখন অবস্থা, আবারও সেই একই কথা, বিসিবি সভাপতি একই কথা বলেছেন যে নিরাপত্তাটা এখনও ইস্যু। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা ইস্যু। কোনো কিছু পরিবর্তন হয়েছে? কোনো কিচ্ছু পরিবর্তন হয় নাই। বাংলাদেশের সাথে যে বৈরী একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখনও রয়ে গেছে। সুতরাং বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলাটা নিরাপদ না এবং শেষ পর্যন্ত হয়তো বা বিসিবি কিংবা সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তই আসবে। আর একটা আসর না খেললে এমন কিছু হয়ে যাবে না। কিছু কিছু মানুষ এমন লিখছে যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে। পরবর্তী আসরটা কি ভারতে হবে? ভারতে আমরা খেলতে যাব না, অন্য দেশে যখন আয়োজন করা হবে সেখানে খেলতে যাব। সিম্পল।